গোহত্যা আইন যখন কার্যকর হয়েছিল তখন তা ছিল কেবলমাত্র পুরসভার জন্য। আইন কার্যকর হয়েছিল 1952 সালে। তখন পুরসভা ছিল কলকাতা ও কালিম্পং। ফলে এই দুই পুরসভা ছাড়া বাকি কোথাও এই আইন কার্যকর হতে পারে না। এজলাসে বললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গরু কুরবানি নিয়ে আজ মামলা ছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় জামিয়াতে উলেমায়ে হিন্দের হয়ে আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি এজলাসে বলেন এই আইন পঞ্চায়েত সমিতির জন্য কার্যকর ছিল না। তিনি বলেন গরু জবাই বন্ধ হয়ে গেছে। মানুষ তাদের ধর্মীয় আচরণ পালন করতে না পেরে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। শুধুমাত্র মুসলিমরা নন, অন্য ধর্মের মানুষরাও গরু বিক্রি করতে না পেরে ক্ষতির মুখে পড়েছেন। রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে বলা হয়েছে কেবলমাত্র কসাইখানায় গরু জবাই করা যাবে, কিন্তু এ রাজ্যে মাত্র 5টা কসাইখানা রয়েছে, জেলায় কোনো কসাইখানা নেই। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন একটা গরুর গড় আয়ু 15 বছর, অথচ 14 বছরের গরুকে জবাই করার অনুমতি দেওয়া হয়েছে। তাছাড়া রাজ্যের সর্বত্র পশু চিকিৎসক নেই, ফলে কে সার্টিফিকেট দেবেন? জৈবিক পরীক্ষা ছাড়া সার্টিফিকেট কিভাবে পাওয়া যাবে? রাজ্য সরকারের বিজ্ঞপ্তি আর আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই মামলায় অন্য আইনজীবী ছিলেন সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি বলেন 1950 সালে যে আইন তৈরি হয়েছিল তার সাংবিধানিক বৈধতা নিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছি। এই আইন দীর্ঘদিন ধরে কার্যকর ছিল না। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন রাজ্যে গরুর সংখ্যা বেড়েছে প্রায় 1.3%। উত্তরপ্রদেশ গোহত্যা নিষিদ্ধ করে 2019 সালে, অথচ সেখানে গরুর সংখ্যা কমেছে। আইনজীবী বলেন এখন আর মানুষ গরু দিয়ে চাষ করেন না, এখন ট্রাক্টর দিয়ে চাষ হয়। খুব কম বাড়ি রয়েছে যেখানে গরু দিয়ে চাষ করা হয়। রাজ্যের তরফে বলা হয় গরু জবাই পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক। আজ হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল আর বিচারপতি পার্থ সারথী সেনের এজলাসে এই মামলার শুনানি হয়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।